দেখো কড়ার মধ্যে ডিম আলু নিয়েছি, আজকে বানাবো ডিম কষা। তো আমি কিভাবে ডিম কষা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কড়াতে 5খানা ডিম নিয়েছি আর আলু নিয়েছি, এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো। দিয়ে চলো এর জন্য মশলাপাতিগুলো কাটাকুটি করি। মশলা কি নিয়েছি আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটম, এদিকে পেঁয়াজ। দেখো আমি মশলাটা নিয়েছি, আমি এবারে এটাকে মিক্সিতে বেটে নেব। আদা রসুনটা বেটে নিয়েছি, ডিম আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নেব। ডিম আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো এবারে কড়ায় তেল দেব, কড়া গরম হয়ে গেছে, কড়াই এবারে তেল দেব। গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি, এবারে আলুগুলোকে তুলে নেব। জিরে আর তেজপাতাটা ফোড়নে দেবো, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর 1 চামচ নুন নিয়েছি। প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দিয়ে দেবো। দেখো একটু সামান্য জল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে এবারে কষবো। মশলা যত ভালো করে কষা হবে তত খেতে ভালো লাগবে। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলায় পেঁয়াজ রসুন আদার গন্ধটা যাতে চলে যায়, তো ততক্ষণ ভালো করে কষে নেব। দিয়ে ডিম আলু এগুলো সব দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষতে হবে, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ডিম আলু দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মশলাটা। আমার তরকারিটা হয়ে গেছে, দিয়ে আমি গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। আমার ডিম কষা রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।